নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ফেজের ভোট ইতিপূর্বে শেষ হয়েছে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় ফেজের ইলেকশন। প্রথম ফেজে যে সমস্ত পোলিং পার্সোনাল ছিলেন বা ভোট কর্মী ছিলেন তারা ইতিপূর্বেই তাদের সমস্ত ডিউটি পালন করেছেন। দ্বিতীয় পর্যায়ে যে ভোট কর্মী আছে সেই ভোট কর্মী নিয়োগের নতুন এক নির্দেশিকা জারি করলো নির্বাচন কমিশন। আপনারা অবগত আছেন ইতিপূর্বেই পার্শ্ববর্তী জেলা থেকে কিছু ভোট কর্মী দ্বিতীয় ফেজে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদম নতুন নির্দেশিকাতে কি বলা হচ্ছে, কোন জেলা থেকে কত ভোট কর্মী দ্বিতীয় ফেজে ভোট কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন, সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। এটি অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার থেকে করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের উদ্দেশ্যে। চিঠিতে বলা হয়েছে দ্বিতীয় ফেজের ইলেকশন 29শে এপ্রিল হচ্ছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিও রিপোর্ট করেছেন যে পোলিং পার্সোনাল শর্টেজ হয়েছে এবং সেই শর্টেজ নিয়ে নির্বাচন কমিশনকে তারা রিপোর্ট করেছিল এবং সেই রিপোর্টের ভিত্তিতে বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল পিএসইউ এমপ্লয়ি যারা আছেন তারা দ্বিতীয় ফেজে রিডিপ্লয়মেন্ট হতে চলেছেন। চিঠিতে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি দেওয়া হয়েছে। অ্যানেক্সার এর ক্ষেত্রে বলা হয়েছে যারা প্রিজাইডিং বা ওয়ান বা ফার্স্ট পোলিং অফিসার আছেন তাদের ক্ষেত্রে রিডিপ্লয়মেন্ট হবে এবং অ্যানেক্সার বি এতে থার্ড পোলিং আর সেকেন্ড পোলিংয়ের কথা উল্লেখ আছে। সমস্ত এমপ্লয়ি যারা একদম রিডিপ্লয়মেন্ট হচ্ছেন তাদের কিন্তু একদম ইএমএমএস সফটওয়্যার যেটা আছে, যেখান থেকে আমাদের ডেটাবেসটা তৈরি হয় বা ডেটাবেস থেকে একদম অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়, সেইখান থেকেই কিন্তু নতুন করে রিডিপ্লয়মেন্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হবে। এই যে পিপি ডেটাবেসটা আছে, এই পিপি ডেটাবেসটা যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তারা কিন্তু ইএমএমএস সফটওয়্যারে তাদের ডেটাবেসটাকে শেয়ার করবেন এবং কনসার্নস অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করতে হবে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না তৈরি হয়। দেখুন, অ্যানেক্সের 1-এর ডিপ্লয়মেন্ট মেল পোলিং পার্সোনাল লিস্ট দেওয়া হয়েছে। এখানে প্রিজাইডিং বা P1 আছেন। ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড পেজে যারা ডিস্ট্রিক্টে কাজ করবেন, নর্থ 24 পরগনার ক্ষেত্রে আলিপুর, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া থেকে এমপ্লয়ি এসে প্রিজাইডিং বা ফার্স্ট পোলিংয়ের দায়িত্ব পালন করবেন। নদিয়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে মুর্শিদাবাদ থেকে এমপ্লয়ি আসবে। সাউথ 24 পরগনার ক্ষেত্রে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর ইস্ট, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর থেকে আসবে। হাওড়া থেকে মেদিনীপুর ইস্ট থেকে তাদের ডিপ্লয়মেন্ট হবে। একইভাবে কিন্তু সেকেন্ড পোলিং থার্ড পোলিংটা নর্থ 24 পরগনা জেলার ক্ষেত্রে একদম আলিপুর দুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে P2 বা P3 এসে কাজ করবেন। সাউথ 24 পরগনার ক্ষেত্রে পশ্চিম বর্ধমান থেকে আসবে। একইভাবে কলকাতা সাউথ এবং হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার এমপ্লয়ি আসবে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে ডিউটি করতে আসবে বীরভূম জেলা থেকে। হুগলিতে রিডিপ্লয়মেন্ট হবেন বাঁকুড়ার এমপ্লয়ি। নদিয়ার ক্ষেত্রে মেদিনীপুর ইস্ট। দেখুন, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বীরভূম থেকে একদম আসবে P2 টোটাল 497 এবং P3 ক্ষেত্রে 189, টোটাল 686 জন কিন্তু রিডিপ্লয়মেন্ট হতে পারেন। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।